সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 211 পাতার কোষে দেখে 18.2 এর পার্ট 1 নিয়ে। পরিষ্কার? আজ আমরা আলোচনা করব একের দাগ থেকে 5 মানে এই পর্যন্ত। পরিষ্কার? তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে একের দাগের অঙ্কটা ওই স্ক্রিনে ছবি আসে পড়বে। কি বলছে? হিসাব করে দেখে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। পরিষ্কার? তাহলে আমরা কিভাবে করবো এই অঙ্কটা? তাহলে দেখো, এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে কিন্তু আগের জিনিসটা বুঝতে হবে। ধরো আমি লিখলাম এখানে 4। পরিষ্কার? এটা কি পূর্ণবর্গ সংখ্যা? এই 4কে উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি বলবে কি হবে? দেখো, 2 2 4। পরিষ্কার? এ কিন্তু আমি বলছি না, আগের দিন বলেছিলাম, তাই তো? তাহলে 2 কবার হয়ে যায়? একবার, দুবার, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? দুই, এইটা মানে কি 2 দুবার হচ্ছে, তাই তো? তাহলে আমরা 2 গুণ 2 লিখতে পারি 4 মানে, তাই তো? এইটাকে আরেকটু ভালো ভাষায় কি লেখা যায়? তুমি বলবে 2 দেখো কবার হয়েছে? একবার, দুবার। তাহলে আমরা 2 এর মাথায় কি দিতে পারবো? 2 দিতে পারবো। পরিষ্কার? তাহলে এই 4টাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে একে কি বলা হবে? পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। পরিষ্কার? মানে এক কথায় যাকে এই মাথায় স্কোয়ার মানে 2 দিয়ে লেখা যায়, সেই সকল সংখ্যাকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইবার আমরা অঙ্কে যাই। পরিষ্কার? তাহলে যখনই তোমার এই পূর্ণবর্গ সংখ্যার অঙ্কে যদি জিজ্ঞাসা করে যে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা। পরিষ্কার? এইবার আমরা 5 এ একটা জিনিস পড়েছিলাম, লঘিষ্ঠ আর কি গরিষ্ঠ, তাই তো? মানে গসাগু আর কি লসাগু, তাই তো? তাহলে ওখানে গরিষ্ঠ মানে আমি কি বলেছিলাম? সবচেয়ে বড়। আর লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট, তাই তো? তাহলে ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট, তাই তো? তাহলে এখানে আমার ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ বার করতে হবে। লঘিষ্ঠ মানে কি? আমরা মনে রাখবো যে হচ্ছে লসাগু বার করতে হবে, তাই তো? তাহলে কত কত দেওয়া আছে? 12, তারপর কত, কমা 16, কমা 20, 24, এই কটার কি বার করব? লসাগু বার করব। কারণ কি? ক্ষুদ্রতম বল দিয়েছে, তাই তো? তাহলে ক্ষুদ্রতম মানে আমরা কি জানি? লঘিষ্ঠ, তাই তো? লঘিষ্ঠ মানে আমরা লসাগু করব। আর যদি সব থেকে বড় বলতো, তাহলে আমরা কি করতাম? গসাগু মানে গরিষ্ঠ। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা লসাগু করতে গেলে এইভাবে লিখবো। এবার দেখো, সব কটা দেখো এখানে কি 12, 16, 20, 24, যেহেতু জোড় সব কটা, তাহলে আমি 2 দিয়ে নেব। 2 6 12, কমা 2 8 16, 2 10 20, 2 12 24। পরিষ্কার? আবার নেবো, আমি কিন্তু বলছি না, তোমরা জানো। পরিষ্কার? আবার কত দিয়ে নেবো? 2 দিয়ে নিই। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। পরিষ্কার? এইবার দেখো আমার কি লসগু অঙ্কের নিচে সবসময় কত আনতে হয়? 1 আনতে হয়। তাহলে আমার নিচে টার্গেট থাকবে 1 আনা। তাহলে দেখো আনা যায় কিভাবে? তুমি বলবে 3 1 3, 3 2 6, তাহলে তাই নেবো। তাহলে 3 1 3, কমা করতে কমা, 3 দিয়ে তো 4 যায় না, যা আছে তাই। 5ও 3 দিয়ে তো 5-এরও করা যায় না, তাহলে যা আছে তাই। তাহলে তুমি বলবে 3 2 6। পরিষ্কার? আবার নেবো এটাকে। দেখো, তুমি বলবে 2 2 4, 2 1 2, 2 দিয়ে নেবো। তাহলে এক তো তো যায় না, তাহলে যা আছে তাই। তাহলে দেখো, 2 2 4, 5 তো যায় না, যা আছে তাই। কমা করতে কমা, 2 1 2। পরিষ্কার? এবার দেখো, এইবার এর মধ্যে তো আর কিছু যাচ্ছে না। পরিষ্কার? তাহলে এটাকে আমি একটা একটা করে নেবো। প্রথমে 2 দিয়ে নেবো, তারপর 5 দিয়ে নেবো। পরিষ্কার? সিম্পল জিনিস, তোমরা জানো, আমি বলছি না। এক তো যায় না, যা আছে তাই। 2 1 2। পরিষ্কার? পরেগুলো তো যায় না, যা আছে তাই। এটাকে আবার নেব। কত নেব? 5 দিয়ে নেব। তাহলে তুমি বলবে 1 তো যায় না, যা আছে তাই। যা আছে তাই। তুমি বলবে 5 1 5। পরিষ্কার? কমা করতে কমা, 1 করতে 1। পরিষ্কার? দেখো নিচে সব 1 চলে এসছে, দেখো। তাহলে এই পর্যন্তই আমার শেষ। পরিষ্কার? আমি বলেছিলাম এইগুলো 5 এ যতক্ষণ না নিচে 1 না চলে আসবে, ততক্ষণ আমার লসাগু শেষ হবে না। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই পর্যন্ত বোঝা গেল? মানে আমরা এইটাকেই লিখবো। পরিষ্কার? তাহলে আমরা বোঝার জন্য এটা মুছে দিচ্ছি। তাহলে ভাষাটা আমরা কি লিখবো? ভাষাটা লিখবো 12, 16, 20, 24 এর কি বার করলাম আমরা? লসাগু, তাই তো? তাহলে লসাগু লিখবো। পরিষ্কার? তাহলে লসাগু সমান সমান কি লিখবো? তুমি বলবে 2 2 3, 2 2 5, তাই তো? 2 2 3, 2 2 5, আর মাঝখানে কিছু নেই মানে আমরা জানি গুণ দিতে হয়। পরিষ্কার? তোমরা জানো। পরিষ্কার? এইবার দেখো, আমরা জানি এটাকে কি করব। তুমি বলবে আমাকে কি এটাকে পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে এর মধ্যে, তাই তো? তাহলে দেখো কিভাবে লেখা যায়। এক লাইন থেকে আরেক লাইন জেদ দিলে সমান সমান দিতে হয়। এবার তোমাদের আগের দিন আমি এক্ষুনি বোঝালাম যে কি পূর্ণবর্গ সংখ্যা মানে কি মাথায় 2 থাকবে, তাই তো? তাহলে এই 2 আর এই 2 দেখো কবার হয়ে যায়? একবার, দুবার। তাহলে আমি 2 এর মাথায় 2 দিতে পারি। এই 2 আর এই 2 মিলে একটা 2, আর কবার হয়েছে? একবার, দুবার, তাই দিলাম। একইভাবে এর ধরে গেছে গুণ করতে গুণ। দেখো এটা, দেখো এটা কত? 3, তাই তো? 3 তো আর নেই এর মধ্যে কোথাও, তাহলে আমি 3 করতে 3 লিখে দিই। পরিষ্কার? গুণ করতে গুণ। পরিষ্কার? এবার দেখো, এই 2 আর এই 2 এই পর্যন্ত হয়ে গেছে তো। 3 করতে 3, গুণ করতে গুণ। এবার দেখো, এই 2 আর এই 2 দুটো 2, তাহলে দুটো 2 মিলে আমি একটা 2 লিখবো। আর কবার হয়ে যায়? একবার, দুবার। তাহলে ওইটা দিলাম মাথায়। গুণ,
এত দূর হয়ে গেছে, গুণ করতে গুণ, এবার দেখো 5 করতে 5 লিখে দিই, পরিষ্কার। তাহলে এইটাই পেলাম, বোঝা গেল। এইবার দেখো আমার কি পূর্ণবর্গ দরকার, তাই তো। তাহলে এটার মাথায় 2 এসেছে, ঠিক আছে, এটার মাথায় তো আসেনি, তাই তো। তাহলে এটাকে আমার জোর করে 2 আনতে হবে। একইভাবে এটার মাথায় 2 এসছে, তাহলে এটাকে কিছু করার দরকার নেই। একইভাবে এটার মাথায় কত দরকার, আমার 2 দরকার, তাই তো। তাহলে একটা আছে আর একটা নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে সেটাকে কিভাবে লিখবো, তাহলে আমরা লিখে নিই। আমরা লিখবো ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কি বার করতে বলেছে, পূর্ণবর্গ সংখ্যা, তাই তো। তাহলে লিখে নেব পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে তুমি বলবে, এই যা আছে তাই লিখে দেবো। তাহলে 2 এর মাথায় স্কোয়ার গুণ 3-এর মাথায় স্কোয়ার দেবো। কারণ কি, আমার কি জিজ্ঞাসা করছে, পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি, মাথায় স্কোয়ার থাকবে, কিন্তু এখানে তো স্কোয়ার নেই, তাহলে আমি জোর করে দিতে হবে, দিলাম। গুণ করতে গুণ, 2-এর মাথায় স্কোয়ার, পরিষ্কার। আর ধরে গেছে গুণ করতে গুণ, দেখো 5-এর মাথায় স্কোয়ার দেওয়া নেই, তাহলে 5-এর মাথায় স্কোয়ার দেবো, পরিষ্কার। বর্গমূল বার করতে বললে, সরি, পূর্ণবর্গ বললে আমরা কি করব, মাথায় স্কোয়ার আর দেবো, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন জেদ গেলে সমান সমান দেবো। তাহলে দেখো 2-এর মাথায় স্কোয়ার মানে 2 দুগুণ 4, 2 দুবার গুণ। একইভাবে আর ধরে গেছে গুণ করতে গুণ, দেখো 3-এর মাথায় স্কোয়ার মানে 3 দুবার গুণ, তাহলে 3 তিরিকা 9, গুণ করতে গুণ, দেখো 2-এর মাথায় স্কোয়ার মানে আবার কত, 2 দুগুণ 4, পরিষ্কার। এ কিন্তু আগের দিন বলে দিলাম, আমি অত ডিটেলসে যাচ্ছি না। গুণ করতে গুণ, তাহলে দেখো 5-এর মাথায় স্কোয়ার মানে 5 দুবার গুণ, 5 5 25, পরিষ্কার। এইবার দেখো এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দেবো। তাহলে এইগুলো সব কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে যাক। তাহলে তুমি বলবে 4 9 36, 36-এর সাথে 4 গুণ করবো, গুণ করে নিই ছোট করে, 36 আর 4, তাহলে দেখো 4 6 24, 4 হাতে 2 দিলাম মাথায়, 3 4 12 আর 2 14, 144, তার সাথে আবার কত গুণ, 25। সে গুণ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। 5 4 20 শূন্য হাতে 2, 5 4 20 আর 2 22 এর 2 হাতে 2, 5 একে 5 আর ওই 2 7, গুণ করতে মানে পরের লাইনে যেতে গেলে চিকে দিতে হয়। একইভাবে 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর 2 একে 2, পরিষ্কার। শেষে যোগ করতে হয়, দেখো শূন্য করতে শূন্য, 8 আর 2 10 এর শূন্য, হাতে 1, 7 আর 8 15 একে 16 আর হাতে কত, 1, 2 আর 1 3, তাহলে কত পেলাম, 36, দুটো শূন্য, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু হবে, বোঝা গেল। এইটাই কিন্তু ফাইনাল উত্তর, পরিষ্কার। তাহলে এই অঙ্কে তোমার বোঝার জিনিস কিন্তু একটাই, যদি আমরা কি বলে ক্ষুদ্রতম বলে, তাহলে আমরা কি করবো, লসাগু। কারণ কি, লসাগুর প্রথমে কি আসছে, লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি, সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম। একইভাবে যদি এই অঙ্কটার বলতে সবচেয়ে বড় অথবা গরিষ্ঠ, তাই তো, তাহলে আমরা কি করতাম, গসাগু করতাম, বোঝা গেল। আর পূর্ণবর্গ মানে মাথায় কত থাকতে হবে, সব 2 থাকতে হবে, পরিষ্কার। এই পর্যন্ত। তাহলে আমরা 2-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 2-এর দাগের অঙ্কটা করা যাক এবার, চলো। কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা বোঝার জন্য কি কি দেওয়া আছে আমি সেটা লিখে নিই। কি বলছে, ধনাত্মক সংখ্যার গুণফল 98, পরিষ্কার। তাহলে আমি অত ডিটেলসে লিখছি না, আমি গুণফল বলে 98 লিখে রাখছি, মানে প্রশ্নে যেগুলো আছে লিখে রাখছি আমি, পরিষ্কার। গুণফল 98 এটা লিখে রাখলাম। একই বলছি, একইভাবে কি বলছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ, তাহলে আমি লিখে নিই। তাহলে বড় সংখ্যাটি কি বলছে, ছোট সংখ্যার, ছোট সংখ্যা, বড় সংখ্যা বলেছে আর ছোট সংখ্যা বলতেছে, তাই তো। বড় সংখ্যাটি ছোট সংখ্যার কি বলেছে, 2 গুণ, তাহলে এর সাথে 2 কি করতে বলছে, গুণ, 2 গুণ করবো, তাই তো। তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ, তাহলে এই পর্যন্ত বোঝা হলো। তার মানে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যার 2 গুণ লিখে নিলাম, তাই তো। আর মাঝখানে কি দিতে হবে, সমান সমান। এগুলো কিন্তু সব 5-এ আমি বুঝিয়ে দিলাম, অত ডিটেলসে আমি যাচ্ছি না, পরিষ্কার। বড় সংখ্যা এইটা, আর ছোট সংখ্যার কি বলেছে, 2 গুণ, তাহলে এই দুটো তো সমান হবে, ওই জন্য সমান দিলাম, পরিষ্কার। এইবার দেখো তাহলে আমরা কি করতে পারি এখানে, দেখো এইটা তো প্রশ্নেও বলে দেওয়া আছে, এটাও বলে দেওয়া আছে, তাই তো। এইবার এখানে কি করতে বলছে, গুণফল মানে গুণ করতে বলছে দুটো, তাই তো। তাহলে আমি গুণ করি, তাহলে আমি লিখবো গুণ করব, তাই তো। তাহলে আমি এখানে কি কি সংখ্যা আছে তুমি বলবে, বড় সংখ্যা আর ছোট সংখ্যা, তাই তো। তাহলে এই দুটোই কি করব, গুণ করব, তাহলে তাই করব। তাহলে বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, ছোট সংখ্যা, তাই তো। এই লাইন থেকে কিন্তু এটা আসলাম, পরিষ্কার। গুণ ফল মানে গুণ করতে বলছে, তাই তো। তাহলে বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, এটা করলাম। সমান সমান করতে সমান সমান, 98 করতে 98 লিখে নিলাম, এই পর্যন্ত পরিষ্কার। মানে এই লাইন থেকে এইটা আসলাম, বোঝা গেল। এবার দেখো আমরা কি করতে পারি, এই বড় সংখ্যা মানে এক্ষুনি পেলাম, এই বড় সংখ্যা মানে কত তুমি বলবে, দেখো এই বড় সংখ্যা মানে কত, দেখো বড় সংখ্যা সমান সমান এইটা দেওয়া আছে, মানে বড় সংখ্যার জায়গায় আমরা এইটা লিখতে পারি, তাই তো। তাহলে বড় সংখ্যার মানে আমরা কি লিখবো, ছোট সংখ্যা গুণ 2, তাই তো। তাহলে তাই লিখবো।
তাহলে ছোট সংখ্যা গুণ, ছোট সংখ্যাটা আগে লিখে নিই, গুণ 2 লিখে নিলাম। বড় সংখ্যা মানে কি পেলাম এক্ষুনি, এইটা পেলাম। তাহলে সেইটাই কিন্তু লিখলাম, বড় সংখ্যার জায়গায় এইটা কতদূর হয়ে গেছে এই পর্যন্ত, গুণ করতে গুণ, ছোট সংখ্যা করতে ছোট সংখ্যা, লিখে নিলাম। পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, 98 করতে 98, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে দেখো এইটা আর এইটা একই জিনিস তো, ছোট সংখ্যা ছোট সংখ্যা একই জিনিস, তাই তো? তাহলে দুটো একই জিনিস, আর কবার আছে, একবার দুবার। তাহলে এই জিনিসকে আমরা কিভাবে লিখতে পারি, মাথায় স্কোয়ার দিয়ে লিখতে পারি, একটু আগেই বোঝালাম, পরিষ্কার। তাহলে এই ছোট সংখ্যাকে আমি লিখে নিই, তাহলে কি লিখবো, ছোট সংখ্যা, ছোট সংখ্যা, পরিষ্কার। এর মাথায় আমরা কি দেবো, স্কোয়ার দেবো, কারণ কি দেখো, ছোট সংখ্যা আর এই ছোট সংখ্যা মিলে একবার লিখলাম, দেখো কবার আছে, 1 2, ওই জন্য মাথায় 2, পরিষ্কার। এটা কিন্তু স্কোয়ার, পরিষ্কার। তাহলে আমার এইটা নেওয়া হয়ে গেছে আর এইটা নেওয়া হয়ে গেছে, বোঝার জন্য কেটে দিলাম। এইবার দেখো এই 98 আর এই 2, এই দুটোকে আমরা কি গুণ অথবা যোগ বিয়োগ যা খুশি করতে পারি, তাই তো? তাহলে এই দুটো তো একই জিনিস, তাহলে আমরা একই জিনিসকে সবসময় এক সাইডে রাখার চেষ্টা করবো, পরিষ্কার। এই অঙ্কটার নাম, তো মানে এই অঙ্ক তোমরা বড় ক্লাসে আরো ডিটেলসে যাবে, এগুলোকে সমীকরণ বলে, পরিষ্কার। তাহলে তোমার টার্গেট থাকবে সবসময় একই জিনিসগুলো একই দিকে নিয়ে যাবো। তাহলে দেখো এটা আর এটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করতে পারি, তাহলে এই দুটো আমরা একই জায়গায় রাখবো, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা মিলে এইটা লিখলাম, তাহলে সমান সমান করতে সমান সমান দিই, পরিষ্কার। 98 করতে 98 লিখে দিলাম, 98 করতে 98। এবার দেখো এই দুইটা এ সাইডে কি ছিল, গুণ, পরিষ্কার। এবার তুমি মনে রাখবে এটার থেকে ও সাইডে নিয়ে যাবো, এই দুইটার আমার এ সাইডে দরকার নেই, কারণ আমরা সবসময় মনে রাখবো একই জিনিসগুলো এক সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এই দুইটা আমি কি ওই সাইডে নিয়ে যাবো। এবার তুমি মনে রাখবে সবসময় উল্টো হবে, এ সাইডে এটা দেখো কি আছে, গুণ, তাহলে গুণের উল্টো কি হবে, ভাগ। তাহলে ও সাইডে কি কিভাবে লিখবো আমি, ভাগ ভাগ, ভাগ দিয়ে লিখবো, পরিষ্কার। বোঝা গেল? আরেকবার আমি বলছি, এ সাইডে কি আছে, গুণ, সবসময় এ সাইডে যা থাকবে তার উল্টো হবে, পরিষ্কার। তাহলে যেহেতু এ সাইডে গুণ আছে, তাহলে ও সাইডে গেলে কি হবে, ভাগ লিখলাম, 2 করতে 2, পরিষ্কার। সমান সমান দিয়ে একবার করে দিই, তাহলে 98 কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে 98 কে 2 দিয়ে ভাগ করে থাকবে, আমি কিন্তু আর বলছি না, করতে হবে 49, পরিষ্কার। এইবার দেখো আমার ছোট সংখ্যার মাথায় 2 তো দরকার নেই, আমার কি জিজ্ঞাসা করছে, সংখ্যা দুটি কি কি, তাই তো? মানে ছোট সংখ্যা দরকার আমার আর বড় সংখ্যা দরকার, তাহলে আমরা কিভাবে পাবো, তাহলে এই দুইটা তো আমার দরকার নেই, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে দেখো আমরা লিখে নিই, তাহলে আমরা কি করবো, তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ছোট সংখ্যা করতে ছোট সংখ্যা, লিখে নিলাম দেখে দেখে, পরিষ্কার। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এইবার এই দুইটা তো আমার দরকার নেই, তাই তো? তাহলে এই দুইটা আমার হটিয়ে দিতে হবে, পরিষ্কার। এবার তুমি মনে রাখবে এই দুইটা যখনই এই মাথার থেকে হটাবে, ও সাইডে রুট আসবে, কি বললাম, মাথার এই দুইটা তো আমরা এখানে বুঝতে পারলাম আমার দরকার নেই, কারণ আমার কি দরকার, ছোট সংখ্যা দরকার, শুধু স্কোয়ার তো দরকার নেই। তাহলে এইটার আমি বাদ দেবো, তাহলে এই যখনই মাথার থেকে এই দুইটা তুমি বাদ দেবে, তাহলে ও সাইডে কি আসবে, রুট আসবে। আর এইগুলো কোত্থেকে আসছে, তোমরা বড় ক্লাসে যখন সূচকের নিয়মাবলী পড়বে সেখানে আমি বলবো, পরিষ্কার। তাহলে সমান সমান করতে সমান সমান, আর এ সাইডে এইটা মানে ফাইনাল কত পেয়েছিলাম, 49 লিখে নিলাম। আর যেহেতু এই স্কোয়ারটা আমি মাথার থেকে তুলে দিয়েছি, তাহলে এ সাইডে কি চলে আসবে, রুট। এবার রুট থাকলে তোমরা জানো কি করতে হয়, উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে এটাকে আমি এখানে ভেঙে দিই, সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট, 49কে আমি ডাইরেক্ট ভাঙছি, 7 গুণ 7, তাই তো? তাহলে এইটা হলো, তাহলে এইটা পেলাম, তাই তো? এবার দেখো রুটের মধ্যে দুটো থাকলে আমরা জানি বাইরে একটা বেরোয়, তাই তো? সমান সমান করতে সমান সমান লিখে নিই, তাহলে এই 7 আর এই 7 মিলে রুটের বাইরে কটা 7 বেরোবে, একটা। তাহলে এই একটা পেলাম, তাহলে ছোট সংখ্যা মানে কত পেলাম, 7, পরিষ্কার। ব্র্যাকেট দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে ছোট সংখ্যাটা আমরা কত পেলাম, 7। একইভাবে বড় সংখ্যাটা আমরা কিভাবে পাবো, তাহলে দেখো বড় সংখ্যা মানে আমরা জানি কি বলছে, ছোট সংখ্যার সাথে 2 কি করতে হবে, গুণ। তাহলে যেহেতু এটা ছোট ছোট সংখ্যা, তাহলে এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে 7-এর সাথে ওই 2টা গুণ করলে কত হবে, তুমি বলবে 14, 7 দুগুণে 14, তাই তো? তাহলে ছোট সংখ্যা 7 আর বড় সংখ্যা কত, 14 লিখে নেবে। তাহলে যেখানে হোক লিখে নেবে, তাহলে ছোট সংখ্যাটা পেলাম, তাহলে এর তলায় লিখবো, অতএব বড় সংখ্যা সমান সমান 7 গুণ 2, এখান থেকে পাচ্ছি, তাই তো? তাহলে কত হবে, 7 দুগুণে 14 লিখে নেবে, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার। তাহলে এইবার আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো 3-এর দাগের অঙ্কটা পড়া যাক, কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার একটি উৎপাদক 17, পরিষ্কার। অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম ক্ষুদ্রতম বলা আছে, তাহলে কি করবো, লসাগু করবো, করলে কিন্তু হবে না, আগে পড়ে বুঝতে হবে ভালো করে। কি বলছে, একটি উৎপাদক 17, এটা লিখে রাখলাম। এইবার কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17, পূর্ণবর্গ মানে আমার সবসময় টার্গেট থাকবে কি, মাথায় স্কোয়ার আনা, তাই তো? তাহলে এটাকেই মাথায় স্কোয়ার করে দেবো, পরিষ্কার। এর থেকে তো ছোট হয় না,
17 কি ক্ষুদ্রতম উৎপাদক, তাহলে এইটাই সব থেকে ছোট, তাই তো? তাহলে এটাকেই আমি স্কোয়ার করে দেবো, অত আমার জটিলে যাওয়ার কি দরকার? আমরা কি বুঝলাম যে ক্ষুদ্রতম মানে কি লঘিষ্ঠ বোঝায়, লঘিষ্ঠ মানে লসাগু, তা লসাগু করতে গেলে তো দু তিনটে জিনিস লাগে, কিন্তু নেই তো এখানে, একটাই জিনিস, তাই তো? তাহলে আমরা কিভাবে করবো, কি বলছে ক্ষুদ্রতম উৎপাদক 17, সেইটাই লিখলাম। আর পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমরা জানি কি মাথায় কি দিতে হয়, স্কোয়ার দিতে হয়, তাই দিলাম, তাই তো? তাহলে এটাকে একটু ভেঙে দেখায়, তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান 17, দেখো দুই মাথায়, মানে 17টা আমার কি করতে বলছে, দুবার গুণ করতে বলছে, তাহলে গুণ করে নেবে, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 289 হবে, 2 8 9, পরিষ্কার? তাহলে বোঝা গেল, এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করে দেখবে, এই 17ই আসবে, এটাকে করে দেখবে 289 এরকম আসবে, 17 17, পরিষ্কার? মানে এইটাই ফিরে আসবে, এইটাই, পরিষ্কার? তার মানে দেখো ক্ষুদ্রতম উৎপাদক 17, এর থেকে কিন্তু অন্য কোনো হবে না, এইটাই হবে, পরিষ্কার? তাহলে কি লিখবো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 289, তাহলে এইভাবে সমান সমান দিয়ে লিখবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যাটি হলো সমান সমান 8। বুঝে গেল এটা? তাহলে আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো চারের দাগের অঙ্কটা করা যায়। কি বলছে, 10 15 20 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে এখানে কি বলছে, বোঝার জন্য লিখে নিই, 10 15, তারপর কত বলছে, 20 আর 30, পরিষ্কার? এইগুলো দিয়ে কি খুঁজতে বলছে, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মানে একটু আগে কি বললাম, লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথা যখনই আমার মাথায় আসবে তখন কি বুঝবো, লসাগু করতে হবে। তাহলে এটাকে লসাগু করনি, আমরা এটাকে 5 দিয়ে দিই, পরিষ্কার? তোমরা কিন্তু জানো লসাগু, অত ডিটেলসে বলছি না, 5 দিয়ে নিই। 5 2 10, কমা করতে কমা, 5 3 15, কমা করতে কমা, 5 4 20, কমা করতে কমা, 5 6 30, পরিষ্কার? এটাকে আবার সেম নামতে দিয়ে নেবো, 2 দিয়ে নিই। 2 1 2, 3 তো যায় না, যা আছে তাই। 2 2 4, কমা করতে কমা, 2 3 6, পরিষ্কার? আবার সেম নামতে দিয়ে নেবো, 3 1 3, 3 1 3, 3 দিয়ে নেবো, যা আছে তাই। 3 1 3, 3 দিয়ে তো 2 এ যায় না, তাহলে যা আছে তাই। তুমি বলো 3 1 3, আবার নেবো, যতক্ষণ না নিচে 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে আবার কত দিয়ে নেবো, 2 দিয়ে। এইগুলো তো সব এক চলে এসে, তাহলে এইটা এক আকাশ বাকি, তাহলে এইটাই নেবো, তাহলে 2। তাহলে 1 করতে 1, 1 করতে 1, তুমি বলবে 2 1 2, দেখো 1 করতে 1 লিখে দিলাম, পরিষ্কার? তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 5 2 3 2, তাই তো? তাহলে আমি লিখে নিই, তাহলে আমরা কি লিখবো, 10 15 20 30, এর লসাগু লিখবো, তাই তো? তাহলে চলো লেখা যাক, তাহলে এটা মুছে দিলাম, এটা কিন্তু ওপরে দেখাতে হবে। তাহলে আমরা বোঝার জন্য তো এখানে লিখে নিলাম, তাহলে কি লিখবো, 10 15 20 30 এর লসাগু, পরিষ্কার? লসাগু কত হয়েছে, ওই ধারে, ওই জন্য কিন্তু মুছলাম না, এই আছে সেটা, পরিষ্কার? 5 2 3 2, 5 2 3 2, আর মাঝখানে কিছু না থাকলে গুণ দিতে হয়, তোমরা জানো, পরিষ্কার? বুঝে গেলে? এইবার এখানে আমাকে কি জিজ্ঞাসা করছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে আমরা জানি মাথায় কি আনতে হবে, স্কোয়ার আনতে হবে। তাহলে সেটাকে কিভাবে আনা যায়, দেখো, সমান সমান করতে সমান সমান, 5 করতে 5, এইবার দেখো 5টা কি এর মধ্যে আর একবারও আছে, নেই, তাহলে এইটাই শেষ। বোঝা গেল? আর ধরে হয়ে গেছে, গুণ করতে গুণ, পরিষ্কার? একদম দেখে দেখে লিখছি, 5 করতে 5, গুণ করতে গুণ। এবার দেখো 2 করতে 2 লিখলাম, এবার দেখো 2টা কবার আছে, তুমি বলবে এই একবার দুবার, তাই তো? তাহলে দুটো 2 মিলে একটা 2 দিলাম, আর কবার আছে, একবার দুবার, তাহলে মাথায় স্কোয়ার দেবো, পরিষ্কার? আর কিভাবে, আর ধরে হয়ে গেছে, গুণ করতে গুণ, তুমি বলবে 3 করতে 3, পরিষ্কার? এবার দেখো 3-এর পরে কিন্তু তুমি এটা লিখতে পারো না, কারণ এই দুইটা কিন্তু আমি মাথায় দিয়ে দিয়েছি, পরিষ্কার? বোঝা গেল? মানে এই দুটো 2 মিলে কবার হচ্ছে, দুবার, ওইটাই কিন্তু মাথায় লিখে দিয়েছি, তাহলে এই দুটো কিন্তু এখন আর নেই। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত পরিষ্কার? এইবার আমাকে কি জিজ্ঞাসা করছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা তো পূর্ণবর্গ হলো, এটা তো হয়নি, তাহলে এর মাথায় কি লিখবো, স্কোয়ার। একইভাবে এর মাথায় কি লিখতে হবে, স্কোয়ার, তাহলে সেটাই আমি লিখবো। তাহলে আমি কি লিখবো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ, 10 15 20 30 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পরিষ্কার? তাহলে সেটাও লিখতে পারো। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা সমান সমান কত হবে, তুমি বলবে 5 করতে 5, 5 করতে 5, এবার যেহেতু পূর্ণবর্গ বলেছে তাহলে এর মাথায় কি দিতে হবে, স্কোয়ার দিলাম। আর ধরে গেছে, গুণ করতে গুণ, 2 করতে 2, স্কোয়ার করতে স্কোয়ার, এর মাথায় তো আর কিছু দেওয়ার দরকার নেই, আছে অলরেডি। গুণ করতে গুণ, 3 করতে 3, আর পূর্ণবর্গ যেহেতু বলেছে এর মাথায় স্কোয়ার দেবো, পরিষ্কার? এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, 5-এর মাথায় স্কোয়ার মানে 5 দুবার গুণ, 5 5 25, আর ধরে হয়ে গেছে, গুণ করতে গুণ, 2 2 4, গুণ করতে গুণ, 3-এর মাথায় 2, মানে 3 3 9, পরিষ্কার? বোঝা গেল? এবার দেখো সমান সমান করতে সমান সমান, গুণ করবে 25 আর 4 গুণ করলে 100 হয়, আর তার সাথে আবার 9 গুণ করলে হবে 900। বোঝা গেল? তাহলে এইটা পেলাম।
পরিষ্কার, এটা তো একটা উত্তর পেলাম, কিন্তু পরে আবার একটা উত্তর জিজ্ঞেস করছে, কি বলছে, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তাহলে পরের পূর্ণবর্গটা কি হবে সেটাও আমি করে দিই। কোথায় করে দেবো? এখানেই করে দিই। পরের পূর্ণবর্গ সংখ্যা, পরিষ্কার, পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, তুমি বলবে 900 ছিল, পরিষ্কার। এবার এর সাথে আবার একটা কিছু গুণ করে দিই। কত গুণ করবো? তুমি বলবে একের মাথায় স্কোয়ার দিলে দেখো এটাও পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, পরিষ্কার। এবার তোমরা জানো একের মাথায় স্কোয়ার মানে কি, এক দুবার গুণ, এক এক কে এক, মানে যা ছিল তাই তো হচ্ছে। তাহলে এটা দিয়ে আমি লাভ নেই, তাহলে আমি কি দেবো, দুইয়ের মাথায় স্কোয়ার। তাহলে এটা দেখো, এটা কিন্তু পূর্ণবর্গ, তাই তো? তাহলে এটাকে কিন্তু আমি করতে পারি। তাহলে আমরা কিন্তু এক নিতে পারবো না, কারণ এক নিলে কি ওই একই জিনিস তো থেকে যাচ্ছে, তাহলে ওটা নিয়ে লাভ নেই, তাহলে আমরা দুই নিলাম, তাই তো? তাহলে এর পরেই হচ্ছে, এই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, 900 করতে 900, গুণ করতে গুণ, দুই দুগুণ চার, পরিষ্কার। এরপর তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে সমান সমান, 4 9 36, পাশে কটা শূন্য ছিল, একটা দুটো, বসিয়ে দাও। পরিষ্কার, সিম্পল জিনিস, কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার। মানে তোমার পূর্ণবর্গ বললেই সবসময় খেয়াল থাকবে মাথায় স্কোয়ার আনা, মানে এই দুই আনার, পরিষ্কার। বোঝা হলো এটা? তাহলে আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার। যদি বলতো যে এর পরের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে কত নিতাম? এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। যদি আমি জিজ্ঞাসা করতাম যে এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত, তুমি বলবে 2 এর পরে কত হয়, 3, তাহলে এখানে কত নিতাম? তখন 3 নিতাম, পরিষ্কার। এগুলো কিন্তু খেয়াল করতে হবে, পরিষ্কার। এগুলো যেহেতু এখানে নেই, 7 এর দিকে আছে, পরিষ্কার, সেখানে আমি আলোচনা করবো। বোঝা গেল এটা? তাহলে এবার আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো পাঁচের দাগের অঙ্কটা করা যাক। কি বলছে, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখে, পরিষ্কার। তো মানে ওই দোয়া আছে নিচে, এবার বলছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পরিষ্কার। তাহলে এখানে আমি আগে ছকটা নিয়ে নিই, তারপর কিভাবে করতে হয় বলে দিচ্ছি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু ছকটা শর্ট করে লিখে নিলাম, পরিষ্কার। প্রথমটা কত বলছে, 20, আমি বোঝার জন্য লিখে রাখলাম, এই ছকে কিন্তু না, বোঝার জন্য লিখলাম, তাই তো? তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হলে এই ঘরে লিখবো, যদি না হয় এই ঘরে লিখবো, আর কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা আলোচনা করবো, পরিষ্কার। তাহলে এটাকে করা যাক। আমরা জানি পূর্ণবর্গ চেক করতে গেলে মাথায় কি দরকার, স্কোয়ার দরকার, তাই তো? তাহলে স্কোয়ার করতে গেলে আমার কি কি উৎপাদক বিশ্লেষণে ভাঙতে হবে, আগের দিন বলেছিলাম, তাহলে ভাঙা যাক। তাহলে 20 কে উৎপাদক বিশ্লেষণ করা যাক। যেহেতু জোড়, তাহলে আমি 2 দিয়ে নেবো, পরিষ্কার। এগুলো আগের দিন বলেছিলাম, আমি বলছি না। 2 10 কে 20, আবার 2 দিয়ে নেবো, 2 5 10, পরিষ্কার। এইবার তাহলে এইটা তো আমরা পেলাম, তাই তো? তাহলে এটা তো আমরা পেলাম, এটা আর মৌলিক উৎপাদক, তাহলে এটাকে ভাঙা যাবে না, তাই তো? তাহলে কি কি পেলাম, 2 2 5, তাই তো? তাহলে আমি লিখি 2 2 5, আর মাঝখানে কিছু নেই, মানে কি দেবো, গুণ, পরিষ্কার। এবার দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, 2, এই 2 আর এই 2 মিলে একটা 2, আর কবার হয়েছে, একবার দুবার, ওই জন্য মাথায় স্কোয়ার, পরিষ্কার। কত হয়ে গেছে এই পর্যন্ত, গুণ করতে গুণ। এবার দেখো 5 করতে 5, এবার দেখো 5-এর মাথায় কি স্কোয়ার দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে না। তাহলে এইটা তো পূর্ণবর্গ, কিন্তু এইটা পূর্ণবর্গ নয়, তাই তো? তাহলে এটা পূর্ণবর্গ হবে না, পরিষ্কার। যদি দুটোর মাথায় স্কোয়ার থাকতো, তাহলে আমরা কি বলতাম, পূর্ণবর্গ। যেহেতু হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারবো, এটা পূর্ণবর্গ নয়। তাহলে 20টা কোন ঘরে যাবে, এই ঘরে, পরিষ্কার। বোঝা গেল? এইবার দেখো এটাকে যদি আমি পূর্ণবর্গ করতে চাই, তাহলে আমার কি দরকার, এর মাথায় 2 দরকার, তাই তো? তার মানে এখানে একটা 5 অলরেডি আছে, আর একটা 5 কি আমার দরকার, মানে ওই 5টা দিয়ে আমার কি করতে হবে, কি করছে এখানে, গুণ। তাহলে আর একটা 5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ কত দিয়ে করবো, 5 দিয়ে, পরিষ্কার। বুঝতে পারো না? আরেকবার বলছি। এখানে এই পর্যন্ত তো বুঝলাম যে কি হলো। এবার আমার বর্গমূল, তার মানে সরি, এখানে আমার কি দরকার, পূর্ণবর্গ করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে সেটা করছি। তাহলে দেখো, পূর্ণবর্গ মানে কি, এর মাথায় স্কোয়ার দরকার, কিন্তু স্কোয়ার তো নেই। তাহলে এর মাথায় স্কোয়ার দেওয়া মানে কি, এখনো আর একটা 5 দরকার, তাই তো? 5 তো নেই, কিন্তু আর একটা 5 দরকার। তাহলে এটাকে 5 দিয়ে কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে, তাই লিখলাম। বোঝা গেল? একইভাবে পরেরটা কি বলছে, 27। দেখো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 3 9 27, 3 3 9, পরিষ্কার। তাহলে কি পেলাম, 3 গুণ 3 গুণ 3, তাহলে এটাই লিখে দেবো, পরিষ্কার, লিখে দিলাম। এবার দেখো একটা দুটো, এই দুটো 3 মিলে, পরিষ্কার। এই দুটো 3 মিলে একটা 3 হবে, লিখেই দিই দেখে। এই এই 3 আর এই 3 মিলে একটা 3, আর একবার দুবার, ওই জন্য মাথায় স্কোয়ার, আর ধরে গেছে গুণ করতে গুণ, 3 করতে 3, পরিষ্কার। এবার দেখো এটা কিন্তু পূর্ণবর্গ নয়, দেখো এর মাথায় স্কোয়ার আছে, এটা পূর্ণবর্গ, কিন্তু এটা নয়, তাই তো? তাহলে এটা পূর্ণবর্গ নয়, আমার তো পুরোটা মিলে দরকার, পুরোটা মিলে তো এটা হচ্ছে, তাহলে পুরোটা কি পূর্ণবর্গ হচ্ছে না, তাই তো? তাহলে এটাও কি এই ঘরে যাবে। একইভাবে আমরা এটাকে দেখো কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তুমি বলবে এর মাথায় তো স্কোয়ার আছে, তাহলে এটা নিয়ে সমস্যা নেই। এর মাথায় আমার স্কোয়ার আনতে হবে, একটা তো অলরেডি আছে, তাহলে আর একটা দরকার, মানে আর একটা 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে লিখবো 3 দিয়ে গুণ করতে হবে, পরিষ্কার। 27 লিখে নেবে এখানে। বোঝা গেল? তাহলে একইভাবে আমি পরেগুলো করে দিচ্ছি, পরিষ্কার। অত ডিটেলস আমি যাচ্ছি না, এইটা তো করলাম। একইভাবে আমি ওই 1 4 4টা করছি, এটাকে, পরিষ্কার। এটাকে করে দেখবো 2 দিয়ে যাবে 72,
এটাকে করে দেখবে 36 হবে, এটাকে আবার করে দেখবে 18 হবে। আমি ডিটেলসে বলছি না, আগের দিন বুঝিয়েছিলাম। এটাকে করে দেখবে 9 হবে, এটাকে করে দেখবে 3 হবে। পরিষ্কার? তাহলে দেখো, এই দুটো দুই মিলে আমরা কি লিখতে পারি? একটা দুই। আর কবার হয়েছে মাথায়? একটা দুটো, তার মানে দুবার লিখতে পারি মাথায় স্কোয়ার। পরিষ্কার? অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা এগুলো জানো। পরিষ্কার? একইভাবে এই দুই আর এই দুই মিলে একটা দুই, আর কবার হয়ে যায়? একবার দুবার, তাহলে মাথায় আবার স্কোয়ার। এই তিন আর এই তিন মিলে একটা তিন, আবার কি দিতে পারি? কবার হয়ে যায়? একবার দুবার, ওই জন্য মাথায় স্কোয়ার। তাহলে দেখো প্রত্যেকটার মাথায় মাঝখানে গুণ দেবে। তাহলে দেখো প্রত্যেকটার মাথায় কি স্কোয়ার, তাই তো? তাহলে প্রত্যেকটার মাথায় স্কোয়ার হলে আমরা কি বলবো? পূর্ণবর্গ। তাহলে এইটা, এই 144 কি এই ঘরে যাবে। আর এটাকে কি কিছু দিয়ে গুণ করতে হবে না। পরিষ্কার? আর বুঝে গেলে এগুলো। আর পরে যেগুলো আছে ওগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা করতে পারবে। পরিষ্কার? আর যদি অসুবিধা হয় কোনো রকম, কমেন্টে জানাবে কোনো একটা পোস্টের নিচে, আমি বলে দেবো। মানে পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।